সুপ্রিয় দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানে আজকে সন্ধ্যা অর্থাৎ বিকেল থেকে শুরু হওয়ার কথা ছিল আপনার ওয়াজ মাহফিল। আর এই ওয়াজ মাহফিলের আপনার চিফ গেস্ট ছিলেন বা প্রথম বক্তা ছিলেন আপনার ডক্টর রেজাউল করিম। তিনি লক্ষ্মী সদর 3 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ছিলেন। এদিকে বিএনপি নেতা শহীদুল চৌধুরী অনেকে এই ওয়াজ মাহফিলে দাওয়াত না দেওয়ার কারণে স্থানীয় যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিল আলমগীর, তিনি এটা নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে আজকে এইখানকার যে ওয়াজ হওয়ার কথা ছিল সে মাহফিল বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মাহফিলে বিএনপি নেতা অনেককে দাওয়াত না দেওয়ার কারণে এখানে হট্টগোল হয়ে এক পর্যায়ে আপনার এই মাহফিলটি বন্ধ হয়ে গেছে আজকে। এই জায়গাটা হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা 11 নম্বর ওয়ার্ড কৈরবে দাদা। এখানে আনিস চৌধুরী সাহেব মাহফিলের মেহমান আছে, ওখানে মাহফিল হবে না। আবার যেখানে রেজাউল করিম ভাই মেহমান আছে ওখানে মাহফিল হবে না। বিষয়টা আমরা এটা বুঝতে চাচ্ছি না। আনিস চৌধুরী সাহেব যেখানে মেহমান আছে উনি ওখানে মেহমান থাকুক। জামাতের কোন নেতা দাওয়াত পায় না তাতে তো মাহফিল বন্ধ হবে না। আবার যেখানে জামাতের নেতারা দাওয়াত পাইছে ওখানে আবার মাহফিল বন্ধ হবে, বিষয়টা তো তা নয়। আজকে আপনাদের এখানে মূলত মাহফিল বন্ধ হওয়ার কারণটা কি? মাহফিল বন্ধ হওয়ার মূল একটাই কারণ, রাতে 12:30 বাজে বর্তমানে বিএনপির যিনি সভাপতি সাবেক কমিশনার আলমগীর ভাই, উনি আমার আত্মীয়, ওনাদের বাড়ির দোদারের মধ্যে আমি এখানে দীর্ঘ 2.5 বছর এখানে ক্ষতি হিসেবে আছি। রাতে 12:30 বাজে উনি আমার বাসায় গিয়েছে, নক করছে, আমি দরজা খুলছি। খোলার পরে উনি আমারে বলছে আমরা যেন এখানে মাহফিল করেন। আনিস চৌধুরী আমার ফোন দিচ্ছে, ওরা বাধ্যতা ফোন করা আমি এত বড় নেতা দাওয়াত খাই না, ডক্টর রেজাউল করিম সাহেব দাওয়াত থা ইয়ে প্রধান অতিথি। তখন আমি বললাম ভাই বিষয়টা হচ্ছে আসলে এগুলি তো মেহমান বিষয়, সেলিম ভাইয়ের সাথে কথা হয়েছে, সবে কথা উচিত করা জায়গায় আমরা মাহফিল করতেছি। আপনার বড় ভাই সভাপতি, আমরা বরাবরই আপনাদের সম্মান দিয়ে যাচ্ছি যে আমরা এই মাহফিল এখানে করতে যাই। উনি অনেক কথা বলছে যে আমার সাথে কথা বলেন না কেন, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলেন। আমি তো ভাই মাহফিল করবো, আপনার বড় ভাই সভাপতি, যদি আপনার বড় ভাইকে আপনি রেসপেক্ট করেন না, আপনার বড় ভাই সভাপতি, আপনার বড় ভাইয়ের সাথে কথা বলতে বড় ভাইয়ের সাথে কথা বলতে আলোচনা হয়েছে, মেহমান আপনি কথা বলেন, আপনার বড় ভাইয়ের সাথে কথা বলতে হবে, আপনার সাথে কথা বলতে হবে, আপনার ছোট ভাইয়ের সাথে কথা বলতে হবে, আপনার জেঠার সাথে কথা বলতে হবে, চাচার সাথে কথা বলতে, এটা কোনো যুক্তিগত হলো? এখন আমরা প্রতি বছর করে আসি যুব সমাজের মাহফিল আপনাদের এখানে, আমরা আরো জায়গা আছে, কিন্তু আপনাদের সাথে আমাদের মহব্বত আন্তরিকতা আছে, জন্য আমরা এখানে করি। এখন আপনারা যদি এটাকে সহযোগিতা না করেন তাহলে হতে ভাই এবারের জন্য সহযোগিতা করেন, বলছেন না কোনো মাহফিল এখানে হবে না। উনি ওনাকে মারতে গেছে, এই মসজিদেরই ক্ষতি, ওনাদের মসজিদের ক্ষতি, মারতে গেছে রাতের 1টা বাজে। হ্যাঁ এরপরে আসেন সকালে আলমগীর ভাইয়ের সাথে কথা বলেছি, আলমগীর বললো যে এর আগে সেলিম ভাইয়ের সাথে কথা বলছি, সেলিম ভাই বললো যে এনিওয়ার ভাই হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে, হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে, তো উনাকে কেন মেহমান করা হয় নাই। আমাকে কথা আমি শেষ করি, এটা সেলিম ভাইয়ের বক্তব্য যা আপনারা রেজাউল করিম সাহেব রাখছেন, রেজাউল করিম সাহেব এমপি প্রার্থী এখানে একই ভাই এখানে জামাত ইসলামের কথাও লেখা নাই, এমপি প্রার্থী কথা লেখা উনি সদর ফাউন্ডেশন চেয়ারম্যান, ওই হিসাবে উনি আসতেছেন। এক রাজনৈতিক কথা বলবো রাজনৈতিক মাঠে, এটা তাফসীর মাহফিল, উনি একজন ইসলামিক স্কলার হিসাবে উনি কথা বলবেন, এই কথাটা আমি উনাকেও বলেছি। সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি, সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে রেজাউল ভাই অসুস্থ, ওনার আজকে লক্ষ্মীপুরে অনেকগুলো কর্মসূচি ছিল, উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন, অসুস্থতার কারণে উনি আসবেন না, উনাকে ওটা বলছি করেন। হ্যাঁ না আমি বলেন না ভাই, আমি বলি আমাকে বলেন, উনাকে বলার পরে তারপর উনি রাজি না, সর্বশেষ উনি চলে গেছে ওইদিকে। আমি চিন্তা পাবলিক প্লেসে অনেক লোক, উনি রাজনীতি করে আমি রাজনীতি করি, আমরা আলাদা একটু বসে ওনাকে ডাকি নিয়ে আমি ওই দোকান রাখি বলছি ভাই এটাকে একটু মিনিমাইজ করে ফেলো। উনি বলে যে এই পোস্টারে কি আমার নাম আছে, আমার আগে পোস্টার নাম আসার যোগ্যতা আমার নাই। বলে যে ভাই আপনার ভাই সভাপতি, আপনার ভাই সভাপতি, আমরা মাইকিং পোস্টার সব জায়গায় বলেছি যে আলমগীর কমিশনের বাড়ির সামনে মাহফিল, আমরা এটা ফোকাসিং করেছি, ইচ্ছে আপনাকে আরো সম্মতি দেবো। উনি যখন অ্যাগ্রেসিভ হয়েছে আরো অ্যাগ্রেসিভ, ওনার ভিতরে ন্যূনতম কোন নমনীয়তা বা একটু কপারেশনের মূলক ইয়া নাই। পরে সব ঠিক আছে যেহেতু দিচ্ছেন না, কারণ আমার লোকজন রওনা দিবে, মেহমানরা রওনা দিবে, ঢাকা থেকে আসবে, তাদেরকে আমি না করতে হবো, মাঝপথে থেকে এটা বেয়াদুফি। পরে আমি সাথে সাথে কি করছি, আমি যাদেরকে মেহমান করেছি তাদেরকে না করছি যে দুঃখজনক সত্য যে আমরা মাহফিলটা করতে পারতেছি না, মাফ করবেন, আমরা পরে করবো। উনি এটাও বলেছে আমাকে বলছি করার জন্য, উনি আগে এটাও বলেছে যে মাহফিল আমরা করবো, আপনারা করবেন কেন, মাহফিল আমরা করবো। হ্যাঁ
এটা আমরা করবো মাহফিল, আপনারা করবেন কেন? এই সময়টা ভাইরা সাংবাদিক বন্ধুবৃন্দ, আমরা এই জন্য আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমাদের যেহেতু আমাদের এখন কি আপনারা ওই ইয়েদেরকে মানা করে দিচ্ছেন? না করে দিচ্ছি, না করে দিচ্ছেন, তাহলে আর তো আর কথা বলে লাভ নাই, তাহলে তো আর কথা বলে ইভেন লাভ নাই। আমি ওনাকে ফোনে বলেছি ভাই রাত্রে গাড়িটা 11টা সরান। বাজে ডেকোরেশন নিয়ে যে গাড়িটা আসবো ওটা আমার ফোন দিছে, আমি হাবিব হুজুরের নাম্বার দিছি, ড্রাইভারের রাত না 12টার পরে আমি লক্ষ্মীপুর ছিলাম, ফোন দিছে, আর আমি বলছি যে মাল সামান আর কি ট্যাক্সেট নিলে আমি ইতিপূর্বে কথা বলে না ভাই, আমি করার জন্য বলছি, লাস্ট ওনারে বলছি ইনি নিয়ে যাই বলছি সভাপতি সাহেব, আমরা করবো না। সভাপতি সাহেব, এই ফতিন সাহেব, আমারে জাহাঙ্গীর ভাই গাড়ি দিকে গেছে কেন? ফতিন সাহেব, গেছে কেন? ফতিন সাহেব, এই সভাপতি সাহেব, আমরা তো আমার বলছি বালুরটাক বন্ধ করা, মাহফিল বন্ধ করা, এই করা যুক্তিগত নাই। এটা হলো আমাদের সাথে আমরা 3 ভাই, আমরা 2 ভাই টোটালি, আমাদের 2 ভাইয়ের সাথে ন্যূনতম কোনো আলোচনা ছিল না। এরপরে আমরা 2 ভাই মিলে আবার বড় ভাই রাত্রে জিজ্ঞাসা করছি যে এখানে যে মেহমান, মানে ওই লিফলেটটা দেখছি, আমি আবার ঢাকা ছিলাম, আবার কুমিল্লা ছিলাম, মিলে আমি একটু গ্যাপও ছিলাম মাঝখান দিয়ে, আমি ডিটেলসও জানি না রাস্তাটার ভিতরে। পরে আমি যখন দেখলাম যে লিফলেটে মানে লোকজনে বলা বলি করতেছে জামাতের বিকেল থেকে জামাতের এমপি প্রার্থী উনি এখানে প্রধান অতিথি, তখন ভাইয়ের সাথে আলাপ করলাম, ভাইয়ের জানা না মেজো ভাই, বড় ভাইয়ের সাথে আলাপ করলাম যে সভাপতি, উনি বলছে যে আমার সাথে মেহমান কারা আসবে, ওয়াজ কারা করবে, বাট এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কোনো আলোচনা তেমন একটা হয় না, অন্যান্য আদার্স মেনটেন্স নিয়ে আলোচনা হয়। তখন আমার একটু লাগছে, কারণ আমি স্বাভাবিক ওয়ার্ড বিএনপি সভাপতি, আমি প্রতিনিধি, আবার আমার একটা ইয়েতে একটা লিফলেটে বা ব্যানারে আমার ন্যূনতম না প্রতিনিধি হিসাবেও অন্তত ন্যূনতম এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে, আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই। কিন্তু আবার এখানে মূল মেনটেন্যান্সের দায়িত্বে যিনি পালন করেন তিনি আবার মাহবুব ভাই, ওয়ার্ড জামাতের সভাপতি, উনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, তাহলে উনি ইন্টেনশনালি এখানে আমাকে অপমান করছে। এবং আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আমি দল করি, আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান, সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হতো তাহলে আমি বলতাম ঠিক আছে, এখানে এমপি সাহেব মানে সমন্বয় করে আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বাইর করতাম। এখন একগুয়ামি আপনারা আপনাদের এমপি প্রার্থীকে চিফ গেস্ট করেন, আমাদেরকে অপমান করেন, আলোচনা করেন না ন্যূনতম, এই বিষয়টা একটু আপত্তি আনলাম। এবং টোটালি আপনারা চিফ গেস্ট, অন্তত আমি বিএনপি রাজ্যের সাথে সম্পৃক্ত, আমার একটু ইজ্জতের ব্যাপার আছে, আপনারা আপনাদের চিফ গেস্টকেও তো, উনি যখন বলছে চিফ গেস্ট অসুস্থ, উনি না আসার সম্ভাবনা বেশি, তাহলে আমি বলছি তাহলে করেন, কোনো আপত্তি নেই। এই হলো আমার শেষ। এনিভাই কি এই বিষয়ে জানি কিনা বা নিষেধ করছে কিনা, যত এবার না, আমি অ্যানিবের সাথে নিষেধ করে নাই, উনি সরাসরি এরকম কোনো আলোচনা হয় না। আপনাকে ফোন করতে বলছিলেন না, এখন এই মাহফিলটা বন্ধ হওয়ার দায় কার? আপনি না, মাহফিল বন্ধ হওয়ার জন্য তো বলেন। অলরেডি বন্ধ হয়ে গেছে কর্তৃপক্ষ বললেন। এখন উনি ওখানে এরপরে 4-5 জন লোক পাঠাইছি ওনার কাছে, এই যে সাউন্ড টাউন এরা এদেরকে যাই মাহবুবে বল যে টোটালি চালাই নিতে জিজ্ঞাসা করেন এখানে আছে কিনা সাউন্ড টাউন, এরা আছে এদেরকে 4-5 জনকে কয়েকবার পাঠাইছি, মাহবুবে যাই বল মাহফিল চালাই নিতে জিজ্ঞাসা করেন 4-5 জন। জামাত নেতা আসলে কি কোনো মাহফিল করতে কোনো বাধা বা কোনো বিধিনিষেধ আছে কিনা? ভাই এখানে এরকম কিছু তো আমি বলিনি। আমি 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 একজন বিএনপির নেতা হিসেবে বিএনপির ওয়ার্ডের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমার বাড়ির সঙ্গে প্রতিষ্ঠান, আমি এখানে আলোচনা করলে কত সমন্বয় করতাম। আমি বিএনপি নেতাকে অসম্মান করবো এরকম মানসিকতা তাদের নাই। উনি বিএনপি জামাতের প্রার্থী হোক, তাদের অসমস্যা নেই, আলোচনাটা হলে একটা রেজাল্ট, সমন্বয় কি একটা রেজাল্ট বার করছে, কোনো আলোচনা আমার সাথে নেই।